ক্রসফায়ার নামে বিরোধী নেতাকর্মীদের হত্যা করছে সরকার। এ অভিযোগ করলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বৃহস্পতিবার নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বললেন, মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বিএনপি নেতা তৌহিদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। দ্বিতীয় অফিসারকে বলেছে ক্রসফায়ার হত্যা করার জন্য, সেও অস্বীকৃতি জানিয়েছে হত্যা করার জন্য। কেন রাজনৈতিক কর্মীদের সকল পুলিশ অফিসার হত্যা করতে চায় না, সকল নেতা হত্যা করতে চায় না। এই জন্য তৃতীয় পুলিশ অফিসার দিয়ে তৌহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে রাত্রে 3টার সময়। তৌহিদুল ইসলামের হত্যার জন্য নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান সহ যেসব পুলিশ কর্মকর্তা দায়ী আছে, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিকট দাবি জানাচ্ছি এইভাবে তার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে আমরা আশা করছি। সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় 16,40,00,000 টাকা লুটের ঘটনায় আটক হাবিবুর রহমান সোহেল ওরফে ইউসুফ মুন্সি ও তার সহযোগী ইদ্রিস মুন্সি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সুড়ঙ্গ খুঁড়ে অভিনব এই লুটের ঘটনার মূল হোতা ও তার সহযোগীদের মঙ্গলবার রাজধানী থেকে গ্রেফতার করে র্যাব। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরীর সহায়তায় জানাচ্ছেন জাফর সোহেল। অনেকটা রূপকথার গল্পের মতো গেল 26 জানুয়ারি সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে লুট করা হয় 16,40,00,000 টাকা। পাশের বাড়ি থেকে প্রায় 100 ফুট সুড়ঙ্গ তৈরি করে এ টাকা লুট করা হয়। দীর্ঘদিন ধরে সুড়ঙ্গ তৈরির কাজ চললেও টের পায়নি প্রতিবেশীরা। চাঞ্চল্য করে ঘটনায় তোলপাড় হয় সারা দেশে। অভিনব এই চোর চক্রকে ধরতে তৎপর হয় আইন শৃঙ্খলা বাহিনী। দুদিনের মাথায় মঙ্গলবার দুপুরে র্যাবের হাতে ধরা পড়ে সোহেল ও তার সহযোগী। রাজধানীর শ্যামপুর থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া টাকা। সিঁধেলছড়ের কেরামতির নায়ক সোহেল ও তার সহযোগীকে কিশোরগঞ্জ আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আর পিয়ন আবু বকরের রিমান্ড শুনানি হবে রোববার। আজকে বিজ্ঞ আদালতে আমরা ফরওয়ার্ডিং সহ প্রেরণ করছি। 10 দিনের রিমান্ড আবেদন সহ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে। এদিকে চুরির বিষয়টি উদ্ঘাটনের পর পুলিশের হাতে আটক ব্যাংকের ব্যবস্থাপক হুমায়ুন কবির ভূঁইয়া সহ 12 জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে 10 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। জাফর সোহেল, RTV। গণতন্ত্রে অব্যাহত অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হল 10ম জাতীয় সংসদ। গণতান্ত্রিক প্রক্রিয়ার এই অভিযাত্রাকে এগিয়ে নিতে এই সংসদ কাজ করবে, এসব কথা বললেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। সংসদকে আরও কার্যকর ও মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সংসদের বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশা করেন ডক্টর শিরিন। একটা লক্ষ্য, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন, মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা, সেই লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই 10ম জাতীয় সংসদ। রাজধানীর গুলশানে উদ্বোধন করা হল মধুমতি ব্যাংকের 4র্থ শাখা। বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবিরের পরিচালনা পর্ষদের সদস্যরা এই উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের কার্যক্রমের নানা দিক তুলে ধরেন ভাইস চেয়ারম্যান শেখ সালাউদ্দিন। পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য নুরি আলম চৌধুরী লিটন ও বেঙ্গলুরু গ্রুপের পরিচালক হুমায়ুন কবির বাবলু। এছাড়া নোয়াখালী 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মুর্শেদ আলম ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মার্সেল খেলার খবর। মিরপুর টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংসে 248 রানের ব্যবধানে হারল বাংলাদেশ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি লঙ্কান বোলারদের সামনে। অতিথিদের 498 রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে টাইগাররা গুটিয়ে গেল মাত্র 250 রানে। রিপোর্ট করছেন ফরিদা বক্তিয়ারা। আইসিসিতে 3 মোড়লের আবদারে বাংলাদেশের টেস্ট খেলা যখন শঙ্কায় পড়ে, তখন শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে বলে তার জবাব দেবে বলেই ভেবেছিলেন এদেশের ক্রিকেট প্রেমীরা। তবে সব আশা আকাঙ্ক্ষাকে পায়ে দোলে টাইগাররা যা করল তাকে স্রেফ আত্মহত্যাই বলা যায়। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ শিক্ষা নেবে, এমনটাই ছিল স্বাভাবিক। কিন্তু চতুর্থ দিনের দ্বিতীয় বলেই শামসুর রহমানের আউটের ধরনই বলে দেয় এ বিষয়ে থোড়াই কেয়ার তাদের।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মার্শাল আইয়ুব, ফল মাত্র 50 রানে 3 উইকেটের পতন। ব্যাটে নামার পর থেকেই টি-20 স্টাইলে বোলারদের উপর চড়াও হন সাকিব। ইনিংসের প্রথম ছক্কাটি আসে তার ব্যাট থেকেই, কিন্তু ব্যক্তিগত 25 রানে পেরেরার বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। দলের পক্ষে সর্বোচ্চ 50 রান করা মমিনুলকে দলীয় 133 রানে এলবিডব্লিউ দিয়ে ব্যাটসম্যানদের আত্মহত্যার সঙ্গে যোগ দেন আম্পায়াররাও। দলীয় 150 রানে 14 করে পেরেরার বলে বোল্ড হন মুশফিক। ইনিংস পরাজয় এড়ানোর আশা এখানেই শেষ। তারপর একে একে সাজঘরে ফেরেন সোহাগ গাজী, রবিউল ইসলাম ও নাসির হোসেন। তবে শেষ উইকেট জুটিতে 53 রান করে দর্শকদের কিছুটা বিনোদন দেন রুবেল ও আল আমিন। দলীয় 250 রানে শেষ ব্যাটসম্যান হিসেবে রুবেল হোসেন পেরেরার শিকার হলে ইনিংস পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। ফরিদা বক্তিয়ারা, RTV, ঢাকা। এদিকে সিরিজের প্রথম টেস্টে সফরকারী শ্রীলঙ্কার কাছে ইনিংসে 248 রানে হারের পর নিজেদের দুষলেন অধিনায়ক মুশফিকুর রহিম। বাজে ফিল্ডিং আর হতাশাজনক ব্যাটিং এর কথা বললেন মুশফিক। ব্যর্থতাকে সতর্কবার্তা বলে উল্লেখ করেন তিনি। উইকেটের পেছনে 3টি সহজ ক্যাচ ছেড়েছেন অধিনায়ক নিজেই। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানান মুশফিক। আমরা হয়তো আরেকটু বেটার খেললে হয়তো বা এই উইকেটে ডিফারেন্ট হয়ে যেত, কারণ রেজাল্ট অনুযায়ী মনে হচ্ছে যে অনেক টার্নিং করছিল, বাট ডে 4 ডে 5 আপনি যে কোনো উইকেটে এরকম টার্ন পেতেই পারেন। সেই থেকে বলবো যে আসলে খেলাটা আমরা নিজেরাই অনেক ডিফিকাল্ট করে ফেলেছি। কোনো হুমকির মুখে নেই বাংলাদেশের টেস্ট ক্রিকেট, বরং আগামী বছরগুলোতে টেস্টের সংখ্যা আরো বাড়তে পারে। আইসিসির সভা শেষে দেশে ফিরে বিসিবিতে এমনটাই জানালেন বোর্ড সভাপতি। তিনি জানান, সামনের দিনগুলোতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ভারতেও টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। SM আশরাফের রিপোর্ট। এক সপ্তাহের ব্যবধানে দুটি ভিন্ন চিত্র দেখে ফেললেন বিসিবি সভাপতি। আইসিসির সভায় অংশ নিতে যখন দুবাই যান, পাপনের কাঁধে ছিল সমালোচনার বোঝা, আর দেশে ফিরেই ফুলেল সংবর্ধনা। কারণটা পরিষ্কার, সুখবর নিয়ে দেশে ফেরাতে এই আয়োজন। পরে বিসিবিতে আনুষ্ঠানিক ব্রিফিং এর শুরুতেই ঝাল ছাড়লেন বিভিন্ন গণমাধ্যমের উপর। ওখানে একটা কথা উঠেছিল যে যদি গিয়ে দেখি 7টা দেশ ওদের পক্ষে দিয়ে দিল, 2টো দেশ বিপক্ষে দিল, তখন আমি বাংলাদেশ দিলেও এটা পাস, না দিলেও পাস, তখন কি করা যেতে পারে? 3 জন হাত তুলে বলল ইউ শুড অপোজ। এখন বলেন এটার সাথে ওইটার কি সম্পর্ক? এরপর তুলে ধরলেন দুবাইয়ে বহুল আলোচিত সভায় নতুন প্রস্তাবের বিষয়বস্তু। ওরা কখনো রেলিগেশনে পড়বে না, মানে রেলিগেটেড হবে না এই 3টা দেশ। ওটা নাই, ওই সিদ্ধান্ত মোতাবেক ওখান থেকে যে সমস্ত শব্দগুলা আমাদের বিরুদ্ধে যাওয়ার মতো ছিল প্রিন্সিপালের মধ্যে, ফর এক্সাম্পল ওখানে ছিল রেলিগেশন এন্ড প্রমোশন, আমি বলছি রেলিগেশন শব্দটা বাদ দিতে হবে। ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া বাংলাদেশের খেলতে যাওয়ার সম্ভাবনার পক্ষে যুক্তিও তুলে ধরলেন বিসিবির সভাপতি। এফটিপির বাইরে এমপিএ হচ্ছে মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্ট উইচ ইজ এনফোর্সেবল বাই ল। সো এই ল, এই এমপিএ যখন সই হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন। অ্যাটলিস্ট তারপরও কেউ যদি না আসে তো কিছু বলার নেই। সিঙ্গাপুরে আসছে 8 ফেব্রুয়ারি উত্থাপিত হচ্ছে আইসিসির সংশোধিত নতুন প্রস্তাবনা। বোর্ডগুলোর নিজস্ব আলোচনা বিশ্লেষণ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সেখানেই। SM আশরাফ, RTV, ঢাকা। সংবাদে এবার SARM সুপ্রিম বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ফের আলোচনা, প্রত্যাশা পূরণে রাজনীতিবিদরা ব্যর্থ হলে কঠোর হওয়ার পরামর্শ, এবং ইউক্রেনের সাধারণ ক্ষমা আইন পাশ, বিরোধীদের প্রত্যাখ্যান, সংকট নিরসনে পুতিনকে এগিয়ে আসার আহ্বান জার্মানির।